এই পর্যায়ে আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশ জাতীয় দলের হয়ে যিনি দীর্ঘদিন টেস্ট ওয়ানডে টি-20 ক্রিকেটের খেলেছেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, আমাদের সবার পরিচিত ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের অনেক অনেক সুখের স্মৃতি যার সাথে রয়েছে আমাদের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। রিয়াদ ভাই, প্রথমে আপনাকে ইউকেতে স্বাগত জানাচ্ছি। এই ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট আপনি প্রথমবারের মতো খেলছেন, তো ইউকে ক্রিকেট এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আপনি কেমন উপভোগ করছেন, কেমন লাগছে আপনার অনুভূতিটা? আমি এই টুর্নামেন্ট সম্পর্কে এর আগেও শুনেছি। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড টুর্নামেন্ট। লাস্ট ইয়ার প্রবাবলি ইমরুল কায়েস খেলেছে, আরও বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছে। আমি দেখলাম সাব্বির রহমান রুমান এর আগের বছর খেলেছেন, আশরাফুল কন্টিনিউ খেলছেন, জহুরুল হক ওমি who is a good friend of mine ও খেলছে। তো I came to know that this is a very good tournament and I hope inshallah I can make some contribute to this tournament. রিয়াদ ভাই, জানতে চাচ্ছি আপনি কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন, তো আমাদের দর্শকদের কিন্তু অনেক আগ্রহ থাকে যে জাতীয় দলের ড্রেসিং রুমে অথবা টিম মিটিংয়ে কী হয়, তো ড্রেসিং রুমটা রিয়াদ ভাই কেমন এনজয় করেছেন? আলহামদুলিল্লাহ, ইটস বিন আ প্লেজার টু বি ইন দ্যাট ড্রেসিং রুম। আর এটা অনেক বড় একটা ফিলিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা অনেক বড় একটা দায়িত্ব টু প্লে ফর ন্যাশনাল টিম অ্যান্ড টু পারফর্ম ফর ন্যাশনাল টিম। আর ফর ইয়াংস্টার্স আই থিঙ্ক দে নিড টু লুক ফরওয়ার্ড টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম। That is the highest level of playing cricket to represent your country. I'm just looking forward to play this tournament. যেহেতু ম্যাচ শুরু হবে, আমি ইয়াং প্লেয়ারদের কথা আপনি যেটা বলছেন আমি আরেকটু জানতে চাচ্ছি, যারা আমি সবাইকে এই প্রশ্নটা করে থাকি, আজকে যারা এজ লেভেল দিয়ে খেলা শুরু করেছে অথবা একাডেমিতে কিডস যারা জাস্ট খেলা শুরু করছে, স্বপ্ন দেখছে সাকিব, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ হওয়ার, তাদের জন্য মেসেজ কী ধরনের প্র্যাকটিস বা কী পরিশ্রম করতে হবে, তাদেরকে একটা কোনো মেসেজ যদি আপনার পক্ষ থেকে থাকে তাদের জন্য? আমার মনে হয় যে ইয়াং প্লেয়ারদের জন্য একটা মেসেজই হওয়া উচিত, ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড। কারণ পরিশ্রম ব্যতীত আপনি কখনোই সাফল্য পাবেন না এবং ডিসিপ্লিন অনেক বড় একটা জিনিস। ইউ হ্যাভ টু বি ভেরি ডিসিপ্লিন রিগার্ডিং ইউর ওয়ার্ক এথিক। আর অবশ্যই আপনার স্কিল ট্রেনিং, আপনার জিম, রানিং অ্যান্ড এভরিথিং। রিয়াদ ভাই, লাস্ট প্রশ্ন, অনেকটা ব্যক্তিগত প্রশ্ন বলতে হবে। ক্রিকেট ক্যারিয়ার কিন্তু অনেকটা শেষ পর্যায়ে আপনি চলে আসছেন। ক্রিকেটের পরে মোহাম্মদুল্লাহ রিয়াদকে আমরা কি কোচিং প্রফেশনে পাবো কিনা, মাঠে আমরা পাবো কিনা? ইট অল ডিপেন্ডস, এটা এখন বলা যাবে না, ইট অল ডিপেন্ডস। ধন্যবাদ রিয়াদ ভাই, আপনাকে ধন্যবাদ। শুধু করে আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে।